খুব সুন্দর একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা কাফেররা সুন্দর করে একটা সেরকম একটা অফার দিছে যে শোনো, তোমার সাথে বহুত ক্যাসাল করছি, ক্যাসাল করে আর পারতাছি না, তুমি অনেক গাবলা করতেছো, দরকার নাই, চলো আমরা একটা 50-50 একটা সমঝোতা করে নেই। কি সমঝোতা? যে শোনো, তুমি যে আল্লাহর ইবাদত করো ভালো কথা, আমরা মূর্তি পূজা করি, তো এখন এই যে বছরকে বছর ধরে এইভাবে ক্যাচাল চলতেছে, এটা তো বিশাল ঝামেলা সমস্যা। এক কাজ করো, কিছুদিন সবাই মিলে আমরা তোমার আল্লাহর ইবাদত করব, ঠিক আছে? আমরাও করবো, তুমিও করবা, আর কিছুদিন তুমি সহ তোমার দলবল সহ আমরা যে মূর্তি পূজা করি এটা করবো। একটা সমঝোতায় জায়গা, ঠিক আছে? আমগর ইবাদত তুমি সহ করবো, ওই সময় কোনো গাবলা নাই। আবার তুমি তোমার যখন সময় হবো তখন তোমার রবের ইবাদত আমরা সহায় করব। চলো আমরা একটা সমতায় যাই আর কি। এটা নিয়ে বিশাল শানে নজুল আছে, অনেক চমৎকার আলোচনা আছে। তো সেইটার উপরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে। আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা, আর তোমরাও ইবাদত করো না যার ইবাদত আমি করি। একেবারে মানে পুরা বিষয়টাকে এখানে নিয়ে আসছে। এরপরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা লাস্টের আয়াত নাযিল করে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি, ঠিক আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম, মানে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, তোমরা তোমাদের ধর্মকর্ম করো, বা তোমরা তোমাদের ধর্মের উপরে থাকো, সমস্যা নেই, ঠিক আছে? ওয়ালিয়া দিন, আর আমার ধর্ম আমার জন্য, আমি আমার ধর্মই পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করো, কোনো সমস্যা নেই। তো এই আয়াতের আবার বিভিন্ন নেতারা বিভিন্ন ইয়ারা ভুল ব্যাখ্যা দেয়, যে এই আয়াত দিয়ে ভুল ব্যাখ্যা দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, মানে তাদের ধর্মটাও সঠিক। এটা বিভিন্ন সংসদেও হয়েছে, এইটা নিয়ে সংসদেও এই ধরনের ভুল ব্যাখ্যা হয়েছে। আর মুরগি কবির তো সারা জীবন এই আয়াত দিয়ে ভুল দলিল দেয়া গেছে, ঠিক আছে? এখন কথা হলো যে কেউ যদি মদ খায়, এখন আপনি যতই বুঝান সে মদ ছাড়বে না। এখন আপনি রাগ করে যদি কোন, এই বাবা তুই তোরটা খা, আমি দুধ খাই, তুই মদ খা তো, তুই তোর মদ খা, আমি আমার দুধ খাই, তার মানে কি ওর মদ খাওয়া আপনি অ্যাকসেপ্ট করে নিলেন? কোন তো এটা হয় না। তো এই রকম হলো এখানে, ওরা যখন আইসা এইভাবে ইবাদতের অফার দিছে, আল্লাহ তাআলা কইতেছে ঠিক আছে, তোমরা তোমার ধর্ম লইয়া থাকো, এত সমঝোতার দরকার নাই, আমরা আমগো ধর্ম পালন করি। তার মানে অগর ধর্ম কি আমরা সাপোর্ট দিয়ে দিলাম, আল্লাহ গ্রহণ করে নিল? তো এই নাস্তিকরা এই দলিলটা এখানে এসে ভুল ব্যাখ্যাটা এইভাবে এরা দেয়। তার মানে ওদেরটা ওদের জায়গায় ওরা সঠিক, কিন্তু কোনোদিন ওরা সঠিক না, কোনোদিনই না। হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মই মহান রবের নিকট গ্রহণযোগ্য না। সে যত কিছুই হোক, আর যত মহানুভবতা হোক, বা মানবতার দিক থেকে সর্বোৎকৃষ্ট হোক, সেই ধর্ম গ্রহণযোগ্য না। আর ইসলামের উপরে তো কোনো কিছু হইতেই পারে না, ঠিক আছে?